নমঃ শিবায়। আমি এখন যে বিদ্যাটা নিয়ে এসেছি সেটা উচ্চাটন বিদ্যা বলে। কাউকে বিতাড়িত করতে হলে এই বিদ্যাটা প্রয়োগ করলেই কাজ। কিন্তু অযথা কেন করবে? যে অতি বড় শত্রু আপনার পায়ে পায়ে লেগে ঝগড়া করে, আপনাকে দু চোখেই দেখে না বা আপনিও তাকে দেখেন না, এই জন্য সবসময় খিস্তি খামারি এমত অবস্থায় শত্রু আপনার ছেলে মেয়ে বাচ্চারা যদি তার বাড়িতে যায়, মারধর শুরু করে, পিটাপিটি করে, একটা মুরগি গেল, হাঁস গেল তার বাড়িতে, সে আপনার সঙ্গে ঝোড় ঝামেলা করছে, এরকম আর কি শত্রুতা। এইরকম শত্রুতা করতে থাকলে আপনি বসবাস করতে পারবেন যদি তাকে বিতাড়িত করা যায়। তো বিতাড়িত করতে হলে কি করতে হবে? না, একটা সন্ধ্যাবেলা শনিবারে জটডুমুরের ডাল 8 আঙুল পরিমাণ, 8 আঙুল 4 আর 4 8, 8 আঙুল পরিমাণে কেটে কিলক তৈরি করবে। কিলাক অর্থাৎ খোটা গোজা, যেমন ছাগল গরু বাঁধে খোটা, ওইরকম এক মাথা ফুল আর এক মাথা খাই করে কিলক তৈরি করবে। এই কিলক প্রথমে গঙ্গার জল নেবে, নিয়ে তাতে ছিটা দেবে। গুরুমন্ত্র যদি থাকে তো ভালো, গুরুমন্ত্র জপে নেবে, আর না হলে আপনি ওং হিরিং ওম, ওং হিরিং ওম এই কথাটা 5 বার বলে ফু মারবে। ফু মারার পরে আপনি সেই কিলকে, সেই জগডুমুরের যে কিলক তৈরি করেছেন 8 আঙুল চওড়া, সেই কিলকে আপনি মায়ের কপালে সিঁদুর লেপন করে দেবেন। সিঁদুরটা কোথায় পাবেন? না, আগের থেকে সংগ্রহ করে রাখবেন। কালী, দুর্গা, শীতলা, বাসন্তী দেবী, মানে যে মায়েরা দেবতা সিঁদুর পরে তাদের কপালে সিঁদুর নিয়ে রেখে দেবে। সেই সিঁদুর এই কিলকে লেপন করে দিয়ে আপনি এই মন্ত্র 108 বার জপে ফু দিয়ে সেই শত্রুর উঠানে, ঘরের পিছনে, রান্নাঘরের চালে, যেখানে ইচ্ছা আপনি গেড়ে দেবে। তখনই, বা রান্নাঘরের চালে গুজে দিলেন, তখনই সেই শত্রু 3 দিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবে। একে বলে উচ্চারণ। তো এই মন্ত্রটা হচ্ছে আপনার ওং শ্রী হনুমন্তেই নমঃ, ওং শ্রী হনুমন্তেই নমঃ। এই মন্ত্রটা 108 বার বলার পরে আপনি ওইখান থেকে, যেখানে আপনি ওই উঠানে ওর সীমানার মধ্যে গেড়ে দিয়ে চলে আসবেন, পিছন ফিরে আর তাকাবেন না। 3 দিনের মধ্যে সেই শত্রু